ডোনাল্ড ট্রাম্প আর ডক্টর মোহাম্মদ ইউনূসের অতীতের তিক্ত সম্পর্ক দুটি দেশের মধ্যে কোন ধরনের প্রভাব ফেলবে? অপরদিকে নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইউনূস সরকারের জন্য কতটা স্বস্তিদায়ক? ট্রাম্পের জামানায় বাংলাদেশ কেমন ছিল? ট্রাম্পের সাথে বাংলাদেশ, ভারত এবং মোদীর সম্পর্ক নিয়ে আজকের আয়োজন। চলুন শুরু করা যাক। এই ইউনূস সরকার ও তার সংস্কার প্রক্রিয়ায় জো বাইডেনের সহযোগিতায় মার্কিন ডেমোক্র্যাট সরকারের কাছে ব্যাপক সমর্থন পেয়েছে। আর সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তার স্ত্রী হিলারি ক্লিন্টনের সঙ্গে রয়েছে তার ব্যক্তিগত সম্পর্ক। 2016 সালে হিলারিকে হারিয়ে যখন ট্রাম্প প্রেসিডেন্ট হন, তখন ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রেই ছিলেন। হিলারির পরাজয়ের পর তিনি অনেক কষ্ট পেয়েছিলেন। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তখন ডক্টর ইউনূস বলেছিলেন, মার্কিন নির্বাচন ভুল রাজনীতির শিকার হয়েছে। সেই সাথে তিনি ট্রাম্পকে নীতিবাচকতা পরিহার করে উন্নয়নের সম্পর্কে সেতু তৈরির কথাও বলেন, আর ওই নির্বাচনকে তুলনা করেন সূর্যগ্রহণের সঙ্গে। অন্যদিকে ট্রাম্পও ডক্টর ইউনূস সম্পর্কে মন্তব্য করেছিলেন। বাংলাদেশি আমেরিকান একটি প্রতিনিধি দল ট্রাম্পের সঙ্গে দেখা করতে গেলে তিনি মন্তব্য করেছেন, ঢাকার ক্ষুদ্র ঋণওয়ালা কোথায়? ট্রাম্প তার শাসনামলে বাংলাদেশি নারী প্রিয়া সাহার অভিযোগের ভিত্তিতে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে প্রশ্ন তুলেছেন। তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। মার্কিন নির্বাচনের কয়েকদিন আগে ট্রাম্প তার এক্স হ্যান্ডেলে বলেছেন, আমি বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর বর্বরচিত প্রতিহিংসার তীব্র নিন্দা জানাই। দেশটিতে দলবদ্ধভাবে তাদের উপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি নৈরাজ্যকর অবস্থার মধ্যে রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। ফলে আগের ব্যক্তিগত মন্তব্য বা সম্পর্ক কতটা প্রভাব ফেলবে তা এখনোই বলা যাচ্ছে না। জানুয়ারিতে ট্রাম্প যখন শপথ নেবেন তখন হয়তো পরিস্থিতি স্পষ্ট হবে। তবে বিশ্লেষকরা বাংলাদেশের ক্ষেত্রে ট্রাম্পের অবস্থান নিয়ে দুটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন। প্রথমত, ট্রাম্পের ব্যবসা বাণিজ্য ও অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধির নীতি। দ্বিতীয়ত, ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাদের কথা, ডক্টর ইউনূস সরকারের প্রতি ডেমোক্র্যাটদের যে নীতি, তার সঙ্গে অবশ্যই রিপাবলিকান নীতির পার্থক্য হবে। তবে সেটা কেমন হবে তা এখনোই বলা যাচ্ছে না। বাংলাদেশ সরকার এখন নানা ধরনের সংস্কারে যে কাজ করছে তা জো বাইডেন সরকারের আগ্রহ ও সমর্থন এবং সহযোগিতা রয়েছে। ট্রাম্প সেটার কতটা আগ্রহী হবে তা দেখার বিষয়। তবে ট্রাম্প নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেখতে চাইতে পারে। ডক্টর ইউনূসের সঙ্গে জো বাইডেনের হাইয়েস্ট লেভেলের সম্পর্ক রয়েছে। সেটা আমাদের কোনো সমস্যা করবে কিনা তা খেয়াল রাখতে হবে। একটি বিষয় ঠিক যে বাইডেন ইউনূসকে যেভাবে সমর্থন দিয়েছে ট্রাম্প সেভাবে দেবেন না। তবে বাংলাদেশের ব্যাপারে মার্কিন নীতির যে খুব বেশি পরিবর্তন হবে সেটিও মনে করি না। তবে এখানে গুরুত্বপূর্ণ হলেন নরেন্দ্র মোদী। তিনি ট্রাম্পকে প্রভাবিত করতে পারেন। আর হাসিনা সরকারের পতনের পর মোদী হাসিনাকে আশ্রয় দিয়েছেন। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কেও অনেক ফাটল দেখা দিয়েছে। তবে ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি ঠিক থাকবে বলে মনে করা যায়। আর সাম্প্রতিক সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ভোটার টানার কৌশল বলে মনে করা হয়। সাবেক রাষ্ট্রদূত এম এ শহীদুল মনে করেন, ইউনূস সরকার চাপে তো পড়বেই। তবে ট্রাম্পের ব্যবসা বাণিজ্য নীতির দিক থেকে বাংলাদেশ বড় কোনো দেশ নয় তার কাছে। আমি যেটি আশঙ্কা করছি সেটি হলো, দিল্লির হয়ে যে চাপটি আসবে ভারত তার মাধ্যমে এটি করতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, ট্রাম্প তো মাইক্রো ক্রেডিট নয়, বড় বড় ব্যবসা নিয়ে কাজ করেন। তার দৃষ্টিভঙ্গি আমাদের বুঝতে হবে। যেখানে ব্যবসা আছে সেখানেই ট্রাম্প আছেন। তার কথা, মাইনরিটি রাইটসের ব্যাপারে ট্রাম্প শক্ত অবস্থানে থাকবেন বলে মনে করা হয়। আর অন্যান্য বিষয়ের ক্ষেত্রে তিনি ব্যবসা বাণিজ্যকেই বেশি গুরুত্ব দিবেন। এ বিষয়ে রাজনীতিবিদরা যা বলেছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স মনে করেন, ট্রাম্প নির্বাচিত হওয়ায় দুটি দেশের সম্পর্কের মধ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। আর ডক্টর ইউনূস এখন একটি সরকার প্রধান। ফলে অতীতের কোনো বিষয়ে প্রভাব ফেলবে বলে মনে করি না। তিনি আরও বলেন, বাংলাদেশকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র আছে অধিপত্যবাদী শক্তির। তারা নানাভাবে ট্রাম্পকে প্রভাবিত করার চেষ্টা করতে পারে। সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাই ইউনূস সরকারের উচিত সংস্কার প্রক্রিয়াগুলো দ্রুত শেষ করে নির্বাচন দেওয়া। তবে জাতীয় পার্টির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বলেন, আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের পরিবর্তনের সঙ্গে তাদের পলিসির কোনো পরিবর্তন হয় না। তবে ট্রাম্প তো ব্যবসায়ী, আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভালো সম্পর্ক।
সেই ক্ষেত্রে ইউনূস সাহেবের অন্তর্বর্তী সরকারের জন্য কিছুটা সমস্যা হতে পারে। আমেরিকায় ভারতের অর্থনীতি একটি বড় অর্থনীতি, ফলে মোদির পক্ষে ট্রাম্পের উপর প্রভাব বিস্তার সহজ হবে। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রচলিত কূটনীতিতে কাজ হবে না, আরও নতুন কৌশল নিতে হবে বলে তিনি মনে করেন। এদিকে ট্রাম্প দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে ইতিমধ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।